আসসালামু আলাইকুম। অন্য ধর্মে যারা আছো তাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা 2020 সালে চ্যাপ্টার 3 থেকে যেসব এমসিকিউ আসছিল সেগুলো আমরা সমাধান করব ইনশাল্লাহ। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো এখানে টাইপ 1-এ আমাদের 2020 সালে একটা প্রশ্ন আসছিল, সেটা হলো চট্টগ্রাম বোর্ডে a প্লাস বি ইকুয়াল রুট থ্রি এ মাইনাস বি ইকুয়াল রুট টু হলে এ বি ইকুয়াল কত। তো এবির মান চাইলে আমরা কি করব, 4ab-র অনুসিদ্ধান্ত দিয়ে মান বের করব, পরে 4টাকে ভাগ করে দিব। তো এটার অ্যান্সার আসবে 1/4। তো এটা টাইপ 1-এ আমরা করেছি, তাহলে তোমরা এটা ট্রাই করবা। যেগুলো আমরা ইতিপূর্বে করেছি সেগুলো আমি বাসার কাজ দিব। টাইপ 2-এ একটা প্রশ্ন আসছিল যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে বা রাশি হবে। অ্যান্সার হলো -2pq, -2pq, অথবা যদি অপশনে থাকে +2pq। পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের সাথে যদি আমরা -2pq যোগ করি, সেক্ষেত্রে আমরা লিখতে পারি a মাইনাস বি অল স্কোয়ার, অর্থাৎ p মাইনাস কিউ অল স্কোয়ার। আর যদি আমরা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের সাথে +2pq যোগ করি, তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারবো p প্লাস কিউ অল স্কোয়ার। তো +2pq যোগ করলেও আমাদের পূর্ণবর্গ রাশি হবে, আবার -2pq যোগ করলেও পূর্ণবর্গ রাশি হবে। সিলেট বোর্ডে যে প্রশ্নটা আসছিল এখানে অপশনে ছিল -2pq, তো অ্যান্সার হবে -2pq। আর যদি -2pq না থেকে +2pq যদি থাকে, তাহলে সেক্ষেত্রে অ্যান্সার হবে +2pq। এরপরে আমাদের টাইপ 3-তে আমাদের দুইটা প্রশ্ন আসছিল, বরিশাল বোর্ডে এবং রাজশাহী বোর্ডে। তো 3 নম্বর প্রশ্নটা এবং 4 নম্বর প্রশ্ন আমরা একসাথে জয়েন করছি। একই রকম প্রশ্ন ছিল যে একটি দ্রব্য 20% ক্ষতিতে বিক্রয় করা হলো, বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যের অনুপাত কত। বরিশাল বোর্ডে আসছিল 20% ক্ষতিতে, আর রাজশাহী বোর্ডে আসছিল 25/2% ক্ষতিতে। বরিশাল বোর্ডে প্রশ্নটা সমাধান করি, তাহলে সেক্ষেত্রে আমাদের অনুপাত আসবে 4:5। আর রাজশাহী বোর্ডে যেটা দেওয়া ছিল সেটা হলো 25/2% ক্ষতিতে বিক্রয় করা হলো। তো এটা একটু আমি দেখাই দেই। তো ক্ষতি হলে আমরা বিক্রয় মূল্য বের করি কিভাবে, যে 100 থেকে আমাদের মাইনাস করতে হয়, তাহলে 100 থেকে মাইনাস করতে হবে 25/2। তো এখানে লসাগু হলো 2 দ্বারা 100-কে গুণ করলে আমরা পাবো 200, বিয়োগ হলো এখানে 25। তো বিয়োগ করলে আসতেছে 175 হলো 2। বিক্রয় মূল্য হলো 175/2 টাকা, আর ক্রয় মূল্য আমাদের 100 টাকা। তো এখন এখানে যেহেতু বলছে বিক্রয় মূল্য অনুপাত ক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য অনুপাত ক্রয় মূল্য হলো 100। তো এখন কি হবে, যে যদি অনুপাতের ক্ষেত্রে ভগ্নাংশ থাকে, তাহলে এই যে হরের লসাগু দ্বারা উভয় রাশিকে গুণ করতে হয়। তো এখানে 2 আছে, এখানে কিছু নাই মানে 1, তাহলে 2 আর 1-এর লসাগু কত হবে, 2 হবে। তাহলে দুইটাকে যদি আমরা 2 দ্বারা গুণ করি, তাহলে 175/2 গুণন এখানে 2, তারপরে এখানে হলো 100 ইন্টু হলো 2। তো এখানে 2 কাটা গেলে থাকে 175, অনুপাত এখানে থাকে হলো 200। তো আমরা যদি 25 দ্বারা দুইটাকে কাটি, তাহলে 7/25 হলো 175, আর 8/25 হলো 200। তাহলে অনুপাত আসবে 7:8। এজন্য রাজশাহী বোর্ডে যেটা আসছে সেটার অ্যান্সার হবে 7:8। আর বরিশাল বোর্ডে যেটা সেটা হলো 4:5। তো বরিশাল বোর্ডে যেটা আসছে ওটা তো সহজ, 20% দেওয়া আছে, তাহলে 100 থেকে 20 মাইনাস করলে হয় 80। তাহলে বিক্রয় মূল্য হবে 80 আর ক্রয় মূল্য হলো 100। তো সেক্ষেত্রে যদি আমরা করি তাহলে 80:100। তো এখানে আমরা যদি 20 দ্বারা ভাগ করি দুইটাকে, তাহলে 4 হলো 80 আর 5 হলো 100। এই যে 4:5। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে আরেকটা প্রশ্ন ছিল কুমিল্লা বোর্ডে, যে 25% লাভে ক্রয় মূল্য অনুপাত বিক্রয় মূল্য, এটা চাওয়া হয়েছে। তো যদি লাভ হয় সেক্ষেত্রে কি করতে হবে, লাভে বিক্রয় মূল্য যদি আমরা বের করি তাহলে যোগ করতে হয়। তো 25% লাভে বিক্রয় মূল্য কি হবে, 100-র সাথে 25 যোগ হবে, যোগ করলে হবে 125। তাহলে বিক্রয় মূল্য 125 টাকা আর ক্রয় মূল্য হলো 100 টাকা। এখানে ক্রয় মূল্য আগে দেওয়া আছে, বিক্রয় মূল্য পরে, তাহলে আমরা এখানে ক্রয় মূল্য হলো 100 অনুপাত বিক্রয় মূল্য হলো 125। তো 25 দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি, তাহলে 4/25 100 আর 5/25 হলো 125। তাহলে এটার অ্যান্সার আসবে 4:5।
এরপরে আমাদের টাইপ 5 থেকে একটা প্রশ্ন আসছে ঢাকা বোর্ডে, বার্ষিক শতকরা 5 টাকা হারে। তাহলে এই যে বার্ষিক শতকরা 5 টাকা হারে মানে এটা হলো আর এর মান, তাহলে শতকরা মানে পার্সেন্ট, তাহলে 5%, আর পার্সেন্টকে আমরা কি করি 100 দ্বারা ভাগ করলে, 100 দ্বারা ভাগ করলে আমরা পাবো 0.05। তো আর এর মান এখানে আমরা পেলাম 5%। আর 500 টাকা, তাহলে এই যে 500 টাকার এটা হলো আসল, তাহলে পি হলো 500 টাকা। এরপরে বলা হয়েছে 3 বছরের সরল মুনাফা, তাহলে সময় এন সমান 3 বছর, আর সরল মুনাফা আই সমান কি পিএনআর। তো আমরা এই তিনটা গুণ দিলেই অ্যান্সার পেয়ে যাব। তো এটার অ্যান্সার আসবে 75 টাকা। এরপরে টাইপ 6-এ আমরা যাই। টাইপ 6-এ 7 নম্বর প্রশ্নটা হলো ময়মনসিংহ বোর্ডে আসছে যে এক্স ইকুয়াল রুট ওভার 2x - 1 হলে এক্স সমান কত। তো এই যে এখানে দেওয়া ছিল এক্স সমান রুট ওভার 2x - 1, তো রুটটা তোলার জন্য উভয় পক্ষে আমরা বর্গ করব, তাহলে এদিকে হবে এক্স স্কোয়ার, আর এখানে স্কোয়ার রুট কাটা গেলে তাহলে থাকে 2x - 1, বা এক্স স্কোয়ার, এই যে এটা প্লাস আছে এইদিকে আসলে হবে -2x, -1টা এইদিকে আসলে হবে +1 ইকুয়াল ওইদিকে থাকে 0। এখন এটা একটা সূত্র তৈরি হয়েছে, এ স্কোয়ার -2 এ হলো এক্স ইন্টু বি হলো 1 প্লাস বি স্কোয়ার অর্থাৎ 1 স্কোয়ার ইকুয়াল 0। তো এটা কিসের সূত্র, এটা হলো এ মাইনাস বি অল স্কোয়ার ইকুয়াল 0। তাহলে বা এক্স মাইনাস 1 ইকুয়াল স্কোয়ার আমরা রুট করে দিব, 0 রুট করলে 0 হয়, তাহলে সুতরাং এক্স ইকুয়াল আমরা পাচ্ছি 1। তাহলে এটার অ্যান্সার হবে 1। একদমই সহজ একটা প্রশ্ন, অর্থাৎ এই যে এই লাইনটা আমাদের এরকম না দিয়ে কি করছে যে স্কোয়ারটা রুট করে দিয়েছে। তো আশা করি বুঝতে পারছো। এরপরে আমাদের 8 নম্বর প্রশ্নটা যশোর বোর্ডে আসছে, এ স্কোয়ার প্লাস 1 মাইনাস রুট 6 ইন্টু এ ইকুয়াল 0 হলে এ কিউব প্লাস 1/a কিউব সমান কত। তো এক্ষেত্রে আমরা কি করব, মাইনাস রুট 6 এটাকে ওইদিকে নিয়ে যাব, ওইদিকে গেলে প্লাস হবে, তারপরে এটা গুণ আছে এদিকে আসি ভাগ হবে, এখান থেকে আমাদের a প্লাস 1/a এর মান বের করে এটা a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্ত লিখে মান বসাইলেই হবে। তো এরকম অঙ্ক আমরা যেহেতু করেছি টাইপ 6-এ 8 থেকে 12 পর্যন্ত আমাদের একই ধরনের প্রশ্ন, তো এগুলো আমরা ইতিপূর্বে করেছি, এগুলো তোমরা বাসায় ট্রাই করবা, এগুলো হোমওয়ার্ক থাকলো। যদি কোনোটা সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে আমি সেটা দেখাই দেব। এরপরে টাইপ 7-এ আমাদের বরিশাল বোর্ডে আসছিল এক্স সমান √3 প্লাস √5 হলে 1/x সমান কত। তো এই যে √3 প্লাস √5 দেওয়া, এখন এখান থেকে 1/x এর মান চাওয়া হয়েছে। তো এক্স সমান হলো √3 প্লাস √5, এখান থেকে 1/x এর মান বের করতে বলছে। তো আমরা প্রথমে দেখব এই দুইটার মধ্যে বড় কে, সেটার সামনে লিখব। তাহলে √5 যেহেতু বড়, তাহলে √5 আগে লিখতে হবে, অর্থাৎ x সমান হলো √5 প্লাস √3। আর 1/x এখান থেকে বের করতে গেলে আমাদের যে সূত্রটা আছে সেটা দিয়ে বের করতে হবে। উপরে হলো অনুবন্ধী রাশি আর নিচে হলো কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে a হলো √5 তার স্কোয়ার মাইনাস b হলো √3 তার স্কোয়ার। তো উপরে থাকতেছে √5 মাইনাস √3, নিচে স্কোয়ার রুট কাটা গেলে 5 মাইনাস 3, তো বিয়োগ করলে থাকে নিচে 2 আর উপরে হলো √5 মাইনাস √3। তো এটাকে আমরা চাইলে লিখতে পারি হাফ ইন্টু √5 মাইনাস √3। তো এই যে এক্স এর মান হবে, এটা অ্যান্সার হলো হাফ ইন্টু √5 মাইনাস √3। এরপরে সিলেট বোর্ডে প্রশ্ন ছিল এক্স ইকুয়াল 2 প্লাস √3 হলে 1/x এর মান কত। তো একইভাবে এটা বের করবা, এটার অ্যান্সার হলো 2 মাইনাস √3 হবে। এরপর আমরা টাইপ 8-এ যাব। 2020 সালে চ্যাপ্টার 3 থেকে টোটাল 27টা প্রশ্ন আসছিল, তার মধ্যে 24টা প্রশ্ন আমাদের ইতিপূর্বে আমরা যে টাইপগুলো শিখেছিলাম সেগুলোর মধ্যেই কমন পড়েছে। 3টা প্রশ্ন আমাদের এখানে এক্সট্রা আছে, যেটা আমরা টাইপ 17 এবং 18-তে শিখব। এরপরে টাইপ 8-এ এখানে রাজশাহী বোর্ডে প্রশ্ন ছিল x প্লাস ওয়াই সমান 2, xy সমান 1, x মাইনাস ওয়াই অল স্কোয়ার সমান হোয়াট। তাহলে এটা কি a মাইনাস বি অল স্কোয়ারের অনুসিদ্ধান্ত লিখতে হবে। a মাইনাস বি অল স্কোয়ারের অনুসিদ্ধান্ত আমরা কি জানি যে a মাইনাস বি অল স্কোয়ার ইকুয়াল হলো a প্লাস বি অল স্কোয়ার মাইনাস 4ab। তো এটা লিখে এখানে মান বসাইতে হবে, a বির পরিবর্তে এখানে xy দেওয়া হয়েছে, তো এটার অ্যান্সার আসবে হলো 0। এরপরে রাজশাহী বোর্ডে আরও একটা প্রশ্ন ছিল x প্লাস ওয়াই ইকুয়াল 3, xy ইকুয়াল 1 হলে x কিউব প্লাস ওয়াই কিউব প্লাস x মাইনাস ওয়াই অল স্কোয়ার সমান হোয়াট। তাহলে এখানে আমাদের এই যে a কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত লিখতে হবে, আর পাশে প্লাস দিয়ে যেটা আছে সেটা হলো a মাইনাস বি অল স্কোয়ার, অর্থাৎ এই যে a মাইনাস বি অল স্কোয়ারের যে অনুসিদ্ধান্ত সেটা লিখতে হবে। অর্থাৎ এখানে এই অঙ্কটা সমাধান করতে দুইটা অনুসিদ্ধান্ত লিখতে হবে, একটা হলো a কিউব প্লাস বি কিউবের আর একটা হলো a মাইনাস বি অল স্কোয়ারের।
বরিশাল বোর্ডে একটা প্রশ্ন ছিল এক্স প্লাস ওয়াই অল স্কোয়ার সমান কিউব রুট 27 এবং এক্স ওয়াই ইকুয়াল 0 হলে, এটা একটা বহুপদী প্রশ্ন। এই প্রশ্নটা আমরা ইতিপূর্বে করেছি, সেম একটা প্রশ্ন ছিল। তো এটা তোমরা চেষ্টা করবা। এই যে কিউব রুট, এই 27 এর কিউব রুট করলে 3 হবে, তারপর এক্স প্লাস ওয়াই অল স্কোয়ার আছে, স্কোয়ারটা আমরা কি করব, রুট করে দেবো, অর্থাৎ এক্স প্লাস ওয়াই এর মান এখানে আসবে √3, আর এক্স ওয়াই এর মান দেওয়া আছে 0। এখান থেকে তিনটা অপশন দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত লিখতে হবে, আর এখানে এ মাইনাস বি অল স্কোয়ারের অনুসিদ্ধান্ত লিখতে হবে, আর শেষে হলো এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত লিখতে হবে। এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়াল দেওয়া আছে 3√3, আর এক্স মাইনাস ওয়াই ইকুয়াল √3, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 3। তো এখানে তিনটা অপশনেই সঠিক হবে আর কি। তো এরপরে টাইপ 11-এ আমাদের যে উৎপাদকের প্রশ্ন ছিল, ঢাকা বোর্ডে এক্স কিউব মাইনাস 2x মাইনাস 4 এর উৎপাদক কোনটি? তো এইগুলো আমরা ক্যালকুলেটরের সাহায্যে বের করা শিখেছি। এটার অ্যান্সার হবে x মাইনাস 2। ঢাকা বোর্ডে আরেকটা প্রশ্ন ছিল 35 মাইনাস 2x মাইনাস এক্স স্কোয়ারের উৎপাদক কোনটি? তো এটা অ্যান্সার হবে হলো 7 প্লাস এক্স আর 5 মাইনাস এক্স। তাহলে ক্যালকুলেটরের সাহায্যে করতে পারো অথবা ম্যানুয়ালি করতে পারো। 35কে ভেঙে যদি আমরা 2 মিলাই তাহলে হলো 5 7 35, অর্থাৎ মাইনাস হলো 7x আর প্লাস হলো 5x, এটা আমরা নিয়ে করতে পারি। তো এখন এখান থেকে যদি আমরা 7 কমন নেই তাহলে 5 মাইনাস এক্স প্লাস এক্স কমন নিলে এখানে হবে 5 মাইনাস এক্স। তো দুইটা থেকে আবার একটা কমন নিলে 5 মাইনাস এক্স, আর এখানে থাকে 7 প্লাস এক্স। তো এই যে এটাই হলো উৎপাদকে বিশ্লেষিত রূপ। এরপরে যশোর বোর্ডে ছিল 20 নম্বর প্রশ্নটা, এ স্কোয়ার মাইনাস 5a মাইনাস 6 এর উৎপাদক কোনটি? তো এটার অ্যান্সার হবে a প্লাস 1, অর্থাৎ অপশনগুলো আমরা ট্রাই করলে পেয়ে যাব অথবা ম্যানুয়ালি করব। এরপরে 21 নম্বর প্রশ্নটা চট্টগ্রাম বোর্ডে ছিল 70 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 17x এর উৎপাদক কোনটি? তো এই প্রশ্নটা ভুল ছিল, ওখানে যে অপশনগুলো দেওয়া ছিল সেই অপশনের অনুযায়ী এখানে মাইনাস এক্স স্কোয়ার থাকলে কোনো অপশন পাওয়া যায় না। এই মাইনাস এক্স স্কোয়ারের জায়গায় যদি আমরা প্লাস এক্স স্কোয়ার বসাই তাহলে সেক্ষেত্রে আমাদের উৎপাদক হয় 7 মাইনাস এক্স। তো এরপর 22 নম্বর প্রশ্নটা বরিশাল বোর্ডে আসছিল, এখানে ছিল 2√2x কিউব প্লাস 125। তো এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হলে 2√2-র পরিবর্তে √2 আর সাথে এক্স, √2x এর যদি আমরা কিউব করি তাহলে √2-র কিউব করলে হয় 2√2 আর x এর কিউব হলো x কিউব, অর্থাৎ আমরা 2√2 লিখে যদি কিউব দেই তাহলে আমরা পাচ্ছি 2√2x কিউব। এরপরে প্লাস এই যে 125-এর পরিবর্তে আমরা যদি 5 কিউব দেই তাহলে হয় 125, তাহলে a কিউব প্লাস b কিউব হলো। এখন a কিউব প্লাস b কিউবের কী লিখতে হবে, সূত্র লিখতে হবে, কারণ উৎপাদকে বিশ্লেষণের ক্ষেত্রে অনুসিদ্ধান্ত ব্যবহার করা হয় না। তো সূত্র কি, এ কিউব প্লাস বি কিউবের সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ হলো √2 ইন্টু এক্স প্লাস বি হলো 5, এরপরে এ স্কোয়ার √2 ইন্টু এক্স, এটা হলো এ তার স্কোয়ার মাইনাস এ বি, তাহলে এ হলো √2 ইন্টু এক্স ইন্টু বি হলো 5 প্লাস বি স্কোয়ার অর্থাৎ 5 স্কোয়ার। তো এখানে হলো √2 ইন্টু এক্স প্লাস 5, এখানে স্কোয়ার রুট কাটা গেলে থাকে 2 আর এক্সের স্কোয়ার করলে হবে এক্স স্কোয়ার মাইনাস এখানে থাকে 5 ইন্টু √2 তার সাথে হলো ইন্টু এক্স, তাহলে 5√2 ইন্টু এক্স প্লাস 5-এর স্কোয়ার করলে হয় 25। তো এইটার উৎপাদকে বিশ্লেষিত রূপ হবে এটা। তো যেগুলো আমাদের ক্যালকুলেটরে করা যাবে না সেগুলো ম্যানুয়ালি এভাবে ভেঙে করতে হবে। তো আশা করি বুঝতে পারছো। টাইপ 13-এ ময়মনসিংহ বোর্ডে একটা উদ্দীপক দেওয়া ছিল যে একটি কলমের প্রকৃত মূল্যের 20% কমিশনে 48 টাকায় ক্রয় করা হলো। তো এখানে 23 নম্বর প্রশ্নটা হলো কলমের প্রকৃত মূল্য কত? তো যেহেতু কলমের 20% কমিশন দেওয়া হয়েছে, তার মানে মূল্যটা যদি আমরা ধরি 100%, সেখান থেকে 20% কমিশন দেওয়া মানে সেই কলমটি বিক্রি করা হয়েছে 80%-এ। তাহলে আমরা বলতে পারি যে কলমের 80% সমান কত টাকা, এখানে হলো 48 টাকা। তাহলে 1% কত হবে, তাহলে 48/80, আর প্রকৃত মূল্য অর্থাৎ 100%, তাহলে 48 ইন্টু 100/80। তো একটা শূন্য কাটা, 6 × 8 = 48, তাহলে 10 আর 6 গুণ করলে 6 × 10 = 60।
তাহলে এই যে কলমটার প্রকৃত মূল্য ছিল 60 টাকা, তাহলে এটার অ্যান্সার হবে 60 টাকা। তো এখানে আমরা কি করলাম যে এখানে যেহেতু বইটার 20% কমিশন দেওয়া হয়েছে, বইটার প্রকৃত মূল্য হলো 100%, সেখান থেকে 20% যেহেতু কমিশন দেওয়া হয়েছে, তার মানে 80%-এ বিক্রি করা হয়েছে। তো 80%-এ বিক্রি করা অর্থাৎ 80% সমান আমরা লিখতে পারি 48 টাকা। এই যে এখানে 20% কমিশনে 48 টাকায় ক্রয় করা হলো, অর্থাৎ আমরা যদি 48 টাকায় ক্রয় করি, সেটা দোকানি কি করলো 48 টাকায় বিক্রি করলো, অর্থাৎ আমাদের ক্রয় মূল্য মানে দোকানির বিক্রয় মূল্য। তো এখানে 80% মানে হলো 48 টাকা, তাহলে 1% কত আর হলো 100% কত? বইটির প্রকৃত মূল্য হলো 60 টাকা। বলা হয়েছে যে প্রকৃত মূল্য বিক্রয় মূল্যের শতকরা কত। তো যেহেতু আমরা প্রকৃত মূল্য পাইলাম 60 টাকা আর বিক্রয় মূল্য ছিল 48 টাকা আর শতকরা, এই জন্য আমাদের কি করতে হবে গুণন 100, তাহলে 100 গুণ দিলে পার্সেন্ট হয়। তো এটা ক্যালকুলেশন করলে সেক্ষেত্রে আসে আমাদের 125%, যেটা আমাদের অপশনে ছিল না, অর্থাৎ প্রশ্নটার একটু ত্রুটিপূর্ণ ছিল। যে প্রশ্নটা ছিল সেই অনুযায়ী অপশন ছিল না। আর অপশন যদি আমরা কারেক্ট করতে যাই তাহলে প্রশ্নটাকে একটু ঘুরায়ে কারেক্ট করতে হবে আর। তো প্রশ্নটা যদি এরকম থাকতো যে বিক্রয় মূল্য প্রকৃত মূল্যের শতকরা কত, তাহলে সেক্ষেত্রে আমরা অপশন খুঁজে পেতাম আর কি। অপশনে যেগুলো ছিল তার মধ্যে তখন অ্যান্সার হতো 80%। তো বিক্রয় মূল্য হলো 48 টাকা আর প্রকৃত মূল্য হলো 60 টাকা, তাহলে 48 টাকা 60 টাকার হলো এত অংশ, আর সেটার শতকরা বলছে, এই জন্য পার্সেন্ট, অর্থাৎ 100 গুণ দিয়ে পার্সেন্ট দিতে হবে। তো সেক্ষেত্রে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এই যে পাচ্ছি 80%। তো প্রশ্নটা থাকা দরকার ছিল এরকম যে বিক্রয় মূল্য প্রকৃত মূল্যের শতকরা কত। তো এরকম প্রশ্ন পরীক্ষাতে আসলে বোনাস নাম্বার দেওয়া হয়, অর্থাৎ প্রশ্নের সমস্যা থাকলে সেটা অবশ্যই অটো নাম্বার দেওয়া হয়। তো এটা নিয়ে আসলে টেনশন করার কিছু নাই। ইতিপূর্বে যে টাইপগুলো শিখেছিলাম সেখান থেকে এই 24টা প্রশ্ন আমাদের কমন পড়েছিল। এখন আমরা শিখব টাইপ 17। তো এখানে এরকম দেওয়া থাকবে যে পি স্কোয়ার সমান বা এক্স স্কোয়ার সমান এ প্লাস বি বা এ মাইনাস বি, এরকম কিছু একটা দেওয়া থাকবে। সেখান থেকে পির মান বের করতে বলতে পারে, 1/p পির মান, আবার p প্লাস 1/p পির মান, তারপর p মাইনাস 1/p পির মান, এরকম মান বের করতে বলতে পারে। তো এখানে 25 নম্বরে দিনাজপুর বোর্ডে যে প্রশ্নটা ছিল সেটা হলো পি স্কোয়ার ইকুয়াল 13 প্লাস রুট ওভার 168। এখন এখান থেকে আমাদের বলছে 1/p পির মান কত। তো আমরা যদি পির মান বের করতে পারি তাহলে 1/p পির মান বের করতে পারবো। তো এই যে স্কোয়ার যদি থাকে সেক্ষেত্রে আমাদের এই দিকে সূত্র তৈরি করার চেষ্টা করতে হবে। তো কিভাবে আমরা করব, 13কে যদি আমরা ভাঙাই তাহলে ভাঙালে হয়, ভেঙে আমরা লিখতে পারি 7 + 6, অর্থাৎ 6 আর 7 হলো 13। কেন এটাকে ভাঙাইলাম, কারণ অপশনে আমাদের এই √7 √6 এরকম টাইপের অপশন ছিল। তো এটাকে আমরা লিখতে পারি, দেখো যে 13 প্লাস 168কে আমরা ভেঙে লিখতে পারি 4 গুণন 42, অর্থাৎ 4 42-এ হলো 168। তাহলে এখন এই যে 13 প্লাস 4 গুণন এই যে 42কে আবার ভেঙে লিখতে পারি 6 সাথে 42। তাহলে এখানেও আমরা এই যে 6 এবং 7 পাচ্ছি। তাহলে এই 13কে আমরা ভাঙাবো কীভাবে, 7 + 6। এখানে 4-এর রুট করলে হবে 2, 7-এর রুট করলে √7 ইন্টু 6-এর রুট করলে হবে √6, এরপরে প্লাস, তাহলে শেষে আমরা কত লিখবো 6। এই যে 6 আর 7 হলো 13, তাহলে এই 13কে ভেঙে আমরা লিখলাম 6 + 7, আর এই যে এখানে আমরা √7 আর √6 পেলাম। তো এখন এটা সূত্র তৈরি করা যায়। এই যে √7 লিখে যদি আমরা স্কোয়ার দেই তাহলে স্কোয়ার রুট কাটা গেলে কত থাকে 7, তাহলে এটা হলো আমাদের এ। আর শেষে এই যে √6 এটা আমরা লিখে যদি স্কোয়ার দেই তাহলে স্কোয়ার রুট কাটা গেলে কি হয় 6, তাহলে এটাকে আমরা যদি বি ধরি তাহলে এ স্কোয়ার আর শেষে হলো বি স্কোয়ার, আর মাঝখানে হলো প্লাস কি 2a, এ হলো √7 ইন্টু বি হলো √6। এই যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এটা সূত্র তৈরি হলো কিসের, a প্লাস বি অল স্কোয়ার। তাহলে এইদিকে আছে পি স্কোয়ার। এখন দুই দিক থেকে যদি আমরা স্কোয়ার বাদ দেই, এই যে পির মান আমরা পাচ্ছি √7 প্লাস √6। তো পির মান থেকে আমরা 1/p পির মান বের করতে পারি। তো আমরা জানি যে 1/p পির মান কীভাবে বের করতে হয়, উপরে অনুবন্ধী রাশি আর নিচে হলো
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ √7 স্কোয়ার মাইনাস হলো √6 তার স্কোয়ার। তাহলে এখানে ক্যালকুলেশন করলে আমরা সর্বশেষ পাবো √7 মাইনাস √6। তো এটার অ্যান্সার তাহলে হবে √7 মাইনাস √6। এরপরে কুমিল্লা বোর্ডে একটা প্রশ্ন ছিল যে এক্স স্কোয়ার মাইনাস 8 হলো 2√15। তাহলে এটাকে লিখতে পারি এক্স স্কোয়ার সমান 8 প্লাস 2√15। তো 15কে আমরা ভাঙতে পারি 3 5 15, আর 8কে আমরা লিখতে পারি 5 আর 3 হলো 8। তাহলে এখানে আমরা 15কে লিখতে পারি 5 × 3, এরপরে শেষে প্লাস দিলাম হলো কত 3। তাহলে এই যে 5 আর 3 হলো 8, আর এখানে 3 5 গুণ করলে 15। এখন এটাকেও আমরা ঠিক একইভাবে সূত্র তৈরি করব। তাহলে √5 তার স্কোয়ার, আর শেষে এটা হলো √3 তার স্কোয়ার। তাহলে এ স্কোয়ার আর বি স্কোয়ার আমরা পাইলাম, মাঝখানে তাহলে আমরা বসাই দেব 2a × b। তাহলে এটা কিসের সূত্র? এটা হলো a প্লাস বি অল স্কোয়ার। তাহলে দুই দিক থেকে স্কোয়ার বাদ দিলে এই যে এক্সের মান আমরা পাচ্ছি √5 প্লাস √3। তো এক্সের মান আমরা পাইলে সেখান থেকে 1/x এর মান বের করতে পারি, কিন্তু প্রশ্নে আমাদের এক্সের মান চাওয়া হয়েছে, তাহলে অ্যান্সার হবে √5 প্লাস √3। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো এরপর সর্বশেষ আমাদের টাইপ 18 একটা প্রশ্ন ছিল, সেটা হলো স্রোতের অনুকূল আর প্রতিকূলের। রাজশাহী বোর্ডে আসছিল, বলা ছিল একটি নৌকা দাঁড় বেয়ে স্রোতের অনুকূলে ঘন্টায় 15 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে 5 ঘন্টায় 25 কিলোমিটার যায়, স্রোতের বেগ ঘন্টায় কত কিলোমিটার? তো অনুকূল মানে নৌকা যেদিকে যাবে স্রোত সেই দিকে যাবে, নৌকা যেই দিক স্রোত সেই দিক, তাহলে এটাকে বলে অনুকূল। আর প্রতিকূল কি? নৌকা যেই দিকে যাবে স্রোত তার বিপরীত দিকে যাবে, এটাকে বলা হয় প্রতিকূল। তো আমরা ঘন্টায় যদি নৌকার বেগকে আমরা ঘন্টায় ধরে নিলাম যে x কিলোমিটার, আর স্রোতের বেগ আমরা ধরলাম ঘন্টায় y কিলোমিটার। তাহলে এখন প্রশ্ন মতে আমরা লিখতে পারি এই যে অনুকূলে যখন যায় তখন নৌকার বেগের সাথে স্রোতের বেগ যোগ হয়। তাহলে অনুকূলে নৌকার বেগ যোগ স্রোতের বেগ সমান কত কিলোমিটার? ঘন্টায় হলো 15 কিলোমিটার। আর যখন প্রতিকূলে যায় তখন নৌকার বেগ থেকে স্রোতের বেগ মাইনাস হয়, অর্থাৎ নৌকার বেগ বিয়োগ স্রোতের বেগ। তো ওখানে ঘন্টায় দেওয়া ছিল না, 5 ঘন্টায় দেওয়া ছিল 25। তাহলে 1 ঘন্টায় কত হবে? 5 দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ 5 দ্বারা ভাগ করলে আমরা পাবো 5 কিলোমিটার। তাহলে স্রোতের অনুকূলে 1 ঘন্টায় যায় 15, আর স্রোতের প্রতিকূলে 1 ঘন্টায় যায় 5 কিলো। এখন যেহেতু আমরা স্রোতের বেগ বের করব, অর্থাৎ y এর মান বের করব, তাহলে এই দুইটা সমীকরণ এখন কি করব? আমরা বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে নিচের রাশির কি হয়? চিহ্ন পরিবর্তন। প্লাস x আছে মাইনাস হবে, মাইনাস y আছে প্লাস হবে, আর এখানে +5 আছে এটা মাইনাস হবে। তো তখন এই প্লাস x মাইনাস x কাটা, y আর y যোগ করলে হবে 2y ইকুয়াল, এখানে 15 থেকে 5 বাদ দিলে থাকে 10। তাহলে সুতরাং y ইকুয়াল, তাহলে এই 2টা এখানে গুণ আছে, এই দিক গেলে ভাগ হবে, 10কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 5। তাহলে এই যে y এর মান আমরা পাইলাম 5, অর্থাৎ স্রোতের বেগ হলো ঘন্টায় 5 কিলোমিটার। তাহলে এটার অ্যান্সার হবে 5 কিলোমিটার। আর যদি নৌকার বেগ চাইতো তাহলে সেক্ষেত্রে x এর মান বের করতে হইতো, অর্থাৎ এখানে x + y সমান 15, x - y সমান আমরা পাইলাম 25কে 5 দ্বারা ভাগ করে 5। এখন যদি যোগ করি তাহলে +y - y কাটা যায়, x আর x যোগ করলে হয় 2x, আর 15 আর 5 যোগ করলে হবে 20। তাহলে x ইকুয়াল, তাহলে 2 দ্বারা ভাগ করলে হবে 10। তাহলে নৌকার বেগ হলো ঘন্টায় 10 কিলোমিটার, আর স্রোতের বেগ তার সাথে ছিল 5 কিলোমিটার। এই জন্য যখন অনুকূলে যায় নৌকার বেগ 10, স্রোতের বেগ হলো 5, এই 10 আর 5 যোগ হয়ে কত হয়? 15 কিলোমিটার হয়। আর যখন প্রতিকূলে যায় নৌকার বেগ হলো 10, সেখান থেকে মাইনাস হয়, স্রোতের বেগ 5, তো বিয়োগ করলে এই জন্যে ঘন্টায় 5 কিলোমিটার বেগে স্রোতের প্রতিকূলে যায়। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা তাহলে প্র্যাকটিস করবা, যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবা। আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হবে আগামী ক্লাসে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।